আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সপ্তাহের যে কোনো দিনে আপনি যদি এভাবে নামাজ পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল মনের নেক মাকসাদগুলা পূরণ করে দিবে এবং দোয়া কবুল করে নিবেন এবং আপনার মনের আশা আল্লাহ তাআলা পূরণ করে নিবেন। কিভাবে নামাজ পড়েন আমি একটু বলে নিচ্ছি। বলার আগেই আমি 10টি টিপস আপনাকে দিব। এই 10টি টিপস যদি আপনি সপ্তাহের প্রতিদিনই নিয়মিত আদায় করতে পারেন, ইনশাআল্লাহ কথা দিলাম আপনার মৃত্যু হবে জান্নাতি মৃত্যু এবং আপনার মৃত্যু হবে কালেমার মৃত্যু। ইনশাআল্লাহ আপনি মরার সাথে সাথে আপনি জান্নাত লাভ করতে পারবেন। আমরা তো এটাই চাই, যারা আমরা প্রত্যেকে মৃত্যুর পরে যেন জান্নাতে যেতে পারি। সময় তো দিনই ভাই বোনেরা, কথা না বাড়িয়ে শুরু করছি। যদি কোনো ব্যক্তি এভাবে নামাজ পড়ে, তাহলে বুজুর্গান একরাম বলেছেন আল্লাহ তাআলা তার সকল মনের নেক মাকসাদ পূরণ করে দিবেন এবং দোয়া কবুল করে নিবেন। সে যেই কোনো দোয়া করুক না কেন, যেই যত বড় কঠিনতম কঠিন দোয়া করুক না কেন, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ এবং সকল গুনাহ মাফ করে দিবেন। যদি পাহাড় পরিমাণ ঋণ থাকে, আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দিবেন এবং সংসার থেকে বিপদ বা অভাব নামক যে শব্দ রয়েছে, এই শব্দটি মুছে ফেলবেন। আমরা তো প্রত্যেকেই চাই আমার সংসারে অভাব না থাকুক, আমার সকল দোয়া আল্লাহ কবুল করে নেক এবং আমার সকল গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেখ। এটাই তো চাই, মানুষ তো এটাই চায়, আর কি চাই বলেন? তো আমি 10টি টিপস এর কথা বলবো। এর আগেই কিভাবে নামাজ পড়বেন এটি বলার পূর্বে আমি 10টি টিপস আদায় করে নিব। সপ্তাহের যে কোনো দিন আপনি এভাবে নামাজ এভাবে আমল করলে ইনশাআল্লাহ। প্রথম 1 নাম্বার কাজ হলো ফজরের পরে কোরআন তেলাওয়াত করবেন, কমপক্ষে একটি সূরা। যদি আপনি সূরা ইয়াসিন পারেন তাহলে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। কোন ব্যক্তি যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, হাদিস শরীফে রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন যে কোন ব্যক্তি যদি ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ওই দিনেই তার জিম্মাদার হয়ে যান। অর্থাৎ ওই দিন যত কিছু হাজত থাকবে, যত কিছু প্রয়োজন হবে বান্দার, সকল হাজত প্রয়োজন আল্লাহ তাআলা আরশে আজিম থেকে তার জন্য নাজিল করে দেন, ফয়সালা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবং ওই দিন যদি কোনো ব্যক্তি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বা থাকে এবং কোনো মারাত্মক ধরনের দুর্ঘটনা অথবা যদি মনে করেন মারাত্মক ধরনের অসুবিধায় সমস্যায় অসুখে পড়ার সম্ভাবনা থাকে, আল্লাহ তাআলা ওই জিনিসগুলা তার জীবন থেকে, তার জীবনের যে খাতা থেকে ওইটা মুছে ফেলবেন সূরা ইয়াসিন তেলাওয়াত করার কারণে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নাম্বার 2, ইশরাক বা চাশতের নামাজ পড়া। কোন ব্যক্তি যদি ইশরাক বা চাশতের নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার ঘরের ভিতরে জীবনে কখনো অভাব অনাটন কি জিনিস এটা দেখা দিবেন না, বা তার সাথে এই জিনিসকে, অভাব অনাটনকে কখনো মোলাকাত করাবেন না। অর্থাৎ অভাব কি জিনিস সে বুঝবেই না। কোন ব্যক্তি যদি নিয়মিত চাশতের নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার মনের দিলের যে একটা তামান্না রয়েছে, সেই নেক তামান্নাকে আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। কোন ব্যক্তি যদি নিয়মিত চাশতের নামাজ পড়ে 2 রাকাত করে পড়তে পারেন, 4 রাকাত করে পড়তে পারেন, এরপরে 2 রাকাত করে আপনি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পর্যন্ত আপনি চাশতের নামাজকে পড়তে পারেন। চাশতের নামাজ পড়লে আপনার শরীরে যেই রোগ রয়েছে, ব্যাধি রয়েছে, মরণ ব্যাধি যে রোগ রয়েছে, এই মরণ ব্যাধি থেকে আল্লাহ তাআলা চাশতের নামাজের কারণে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। নাম্বার 3, ইস্তেগফার পড়া, বেশি বেশি করে ইস্তেগফার পড়া। যদি কোনো ব্যক্তি বেশি বেশি করে ইস্তেগফার পড়ে, আল্লাহ তাআলা বলেন সকল গুনাহ থেকে আমি তাকে হেফাজতে রাখি। অর্থাৎ আমরা তো চাই যে আল্লাহ আমার দ্বারা যেন কোনো গুনাহ না হয়, আমাকে ক্ষমা করে দেন, আমার আমল নামা, গুনাহের আমল নামা যেন একেবারে 0 থাকে, সাদা থাকে। এটা তো প্রত্যেকেই চায়। কোন ব্যক্তি যদি নিয়মিত 70 বার ইস্তেগফার করে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অথবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হাদিস শরীফে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি দৈনন্দিন 70 থেকে 100 বার
কোন কোন জায়গায় রয়েছে 70 বার, কোন জায়গায় রয়েছে 100 বার ইস্তেগফার পড়তেন। ইস্তেগফার পড়লে বেশি বেশি কবরের কথা মনে করে, আখিরাতের কথা মনে করে, আল্লাহর কথা মনে করে, গুনাহ করার সম্ভাবনা নাই। এই জন্য বেশি বেশি ইস্তেগফার পড়বেন। এর সাথে বেশি বেশি পড়বেন দুরূদ শরীফ। দুরূদ শরীফ কোন ব্যক্তি যদি চায় যে তার দোয়া কবুল করুক, আল্লাহ কবুল করুক অথবা কবুল হোক সঙ্গে সঙ্গে, তাহলে সে যেন বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ে। দুরুদের ফজিলত অনেক বেশি রয়েছে। এমনকি বেশি বেশি আপনি দুরুদ যদি পাঠ করেন, তাহলে স্বপ্নের যুগে, দুনিয়াতে থাকা অবস্থায়, জীবিত থাকা অবস্থায় স্বপ্নের যুগে নবীকেও স্বপ্ন দেখতে পারেন, বেশি দুরূদ শরীফ যদি আপনি পড়েন মন থেকে। এরপরে পড়বেন দুপুরে পড়বেন নাম্বার 4, দুপুরে পড়বেন সালাতুত তাওবা। কোন ব্যক্তি যদি সালাতুত তাওবা পড়ে, আল্লাহ সকল গুনাহ তার ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আমরা তো চাই যে আমরা যা অপরাধ করেছি, যা অন্যায় করেছি, সকল গুনাহ যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। এখন সালাতুত তাওবা নামাজ কিভাবে পড়বেন? দুপুরের সময় বলতে 11টা বাজে পড়তে পারেন, 12টায় পড়তে পারেন, 12:30টায় পড়তে পারেন। দুপুরের টাইমে, এই সময় অনেক সময় আমরা অবসর থাকি, এই সময় আপনি ওযু করে সালাতুত তাওবা নামাজ পড়ে নেবেন। কিভাবে পড়বেন বলে দিচ্ছি। সর্বপ্রথম তাকবীর বাঁধবেন, অবশ্যই সানা পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরাটি পড়বেন। পড়ার পরে বিসমিল্লাহ বলে অন্য একটা সূরা মিলাইবেন। যেমন আমি মিলাইলাম সূরা ফিল, অর্থাৎ আলাম তারা, আলাম তারো কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, পুরাটা পড়বেন। পড়ার পরে রুকুতে যাবেন, সিজদা করবেন, আবার উঠবেন। উঠে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ার পরে অন্য একটা সূরা মিলাইবেন, অর্থাৎ অন্য একটি সূরা এর পরে যেই কোন সূরাটি আপনি মিলাইতে পারেন। সূরা কুরাইশ মিলাইতে পারেন, ইন্না আতাইনা মিলাইতে পারেন, ইজা জা মিলাইতে পারেন, কুল হুয়াল্লাহু আহাদ মিলাইতে পারেন। সূরা ফাতিহার পরে আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে রুকু করলেন, সিজদা করলেন, বৈঠক করলেন। বৈঠকের যে তাসবিহ গুলো আছে, দোয়া গুলো আছে, দোয়া শেষ করলেন, নামাজ সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটাই হলো সালাতুত তাসবিহ। শুধু নিয়ত করবেন যে আমি সালাতুত তাওবার নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এটি নফল নামাজ। কেমন? তাহলে 4 হলো দুপুরের সময় সালাতুত তাওবার নামাজ আদায় করবেন। 5 নাম্বার বিকেলের সময়, বিকেল টাইমে, সকাল সন্ধ্যায় আপনি বেশি বেশি করে দোয়া পড়বেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি এটি নিয়মিত পড়তে পারে, জীবনে তাকে সমস্যায় দেখা দিবে না। সমস্যা কি জিনিস সে ব্যক্তি জানবেই না। আমরা অনেকে মনে করি এটি তো একেবারে সহজ ও সাধারণ একটি দোয়া। হ্যাঁ, সহজ এবং সাধারণ একটি দোয়া, কিন্তু কোন ব্যক্তি যদি নিয়মিত পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সকল সমস্যার মহা ঔষধ হলো এটি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অনেক উলামায়ে কেরাম বলেছেন আপনার যে কোনো সমস্যায় আপনি এটি ঔষধ হিসাবে, অর্থাৎ অ্যান্টিবায়োটিক ঔষধ হিসাবে, মহা ঔষধ হিসাবে, মহা তাবিজ হিসাবে এইটি ব্যবহার করতে পারেন, অর্থাৎ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ব্যবহার করতে পারেন। অনেক উলামায়ে কেরাম বলেছেন সকাল সন্ধ্যায় কোনো ব্যক্তি যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন, ওই দিন এবং রাত্রের জিম্মাদার আল্লাহ তাআলা হয়ে যাবে নিজে, এবং ওই দিন তার কোনো সমস্যা হবে না। আল্লাহ তাআলা তার সকল সমস্যা সমাধান করে দিবেন। আপনার ছেলে অথবা আপনার বাবা অথবা আপনার ভাই, আপনার স্বামী বিদেশ যাইতে পারতেছে না, হ্যাঁ, আপনি বেশি বেশি পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 100 বার পড়েন, সকাল সন্ধ্যা 100 বার, অথবা 5 ওয়াক্ত নামাজের পর 100 বার পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি বিদেশ গেছেন, ভিসা আটকে গেছে, দেশে আসতে পারতেছেন না, আপনার এটা কি বলে মালিক সমস্যা করে, অথবা দালালের খপ্পরে পড়ছেন, আপনি পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। কসম করে বলছি এটি খুবই শক্তিশালী একটি দোয়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার রোগ আছে, রোগ রয়েছে,
ওষুধ খেতে 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 জীবনকে তেজপাতা করে ফেলছেন, একেবারে এখন আর সহ্য হচ্ছে না। আপনি পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটি পড়তে তো আর আহ, এত কষ্ট হবে না, আর টাকা পয়সাও খরচ হবে না। এটি একটি মহা ঔষধ। যদি আপনি বিশ্বাসের সাথে পড়েন, কসম করে বলছি, যেই সমস্যার জন্য পড়বেন আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিবেন। অনেকের ছেলে মেয়ে আছে, বড় হয়ে গেছে, বিবাহ করতে পারতেছে না, বিবাহ দিতে পারতেছেন না, আপনি বেশি বেশি পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওই মেয়ের সপ্তাহের ভিতরে ইনশাআল্লাহ বিয়ের ব্যবস্থা হয়ে যাবে, ইনশাআল্লাহ বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। আপনার চাকরি করতে চাকরি পাইতেছেন না, খালি ঘুরতেছেন ঘুরতেছেন, চাকরির পিছে দৌড়াইতেছেন, চাকরি খুঁজেই পাইতেছেন না, চাকরি আপনাকে ধরা দিতেছে না, আপনি করেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইনশাআল্লাহ আপনার চাকরির ব্যবস্থা হয়ে যাবে। তাহলে 6 নম্বর সালাতুত তাসবিহ আদায় করবেন। 7 নম্বর 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বেন। 8 নম্বর ইশারের পরে প্রতিদিন ইশারের পরে 21 বার পড়বেন ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। 8 নম্বর। 9 নম্বর, আপনি বেশি বেশি দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 10 নম্বর, আপনি দিল থেকে মন থেকে হিংসা বিদ্বেষ এই জিনিসগুলা ছেড়ে দেন, কারণ হিংসা নেকিকে ধ্বংস করে দেয়, যেভাবে আগুন শুকনা কাঠকে ধ্বংস করে। পরনিন্দা ছেড়ে দেন। এই 10টি কাজ যদি আপনি দৈনন্দিন করতে পারেন, সপ্তাহে প্রতিদিন যদি আপনি আমলের ভিতরে রাখতে পারেন, ইনশাআল্লাহ আপনার সকল গুনাহ ক্ষমা হবে, মনের নেক মাকসাদ গুলা যা কিছু চাইবেন আল্লাহর কাছে আল্লাহ সব কিছু কবুল করে নিবেন, সাথে সাথে কবুল করে নিবেন। এবং আপনি আপনি যদি ঋণী হয়ে থাকেন, ঋণ পরিশোধ হয়ে যাবে অতি শীঘ্রই। যদি ঋণী যদি না হন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে অভাব কখনো ছুতে দিবে না। অভাব কি জিনিস, এটা আল্লাহ তাআলা আপনার মাধ্যমে দেখাবে না ইনশাআল্লাহ, এই নিয়মিত। আরেকটি হলো, এভাবে যদি সপ্তাহের প্রতিদিন নামাজ আদায় করেন, বুজুর্গানে কেরাম বলেন, কোন ব্যক্তি যদি সপ্তাহের প্রতিদিন এইরূপ ভাবে নামাজ আদায় করে, তাহলে ইনশাআল্লাহ তার সকল গুনাহ ক্ষমা হবে, মনের নেক মাকসাদ গুলা পূরণ হবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার রিজিকের ভিতরে বরকত দান করবেন এবং তিনাকে ধনী বানিয়ে দিবেন। এশারের নামাজের পরে সুন্দর করে উজু করে, সুন্দর রূপে উজু করে পাক পবিত্র হয়ে এরপরে আসবেন, এসে নামাজের মুসল্লা নিবেন, মুসল্লায় দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়বেন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার করে রুকুতে যাইবেন, রুকুত তাসবিহ আদায় করবেন, সিজদাতে যাইবেন, সিজদাত তাসবিহ আদায় করবেন, এরপর আবার উঠবেন, দাঁড়াবেন, দাঁড়ায় সূরা আবার ফাতিহা শেষ করবেন, শেষ করার পরে আবার সূরা, এরপরে সূরা ফালাক পড়বেন 3 বার। অর্থাৎ কোন ব্যক্তি যদি প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস 3 বার, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ফালাক 3 বার, এইভাবে যদি 2 রাকাত নফল নামাজ আদায় করে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার মনের নেক মাকসাদ গুলা পূরণ করে দিবেন। আল্লাহর কাছে দোয়া করুন। দোয়া করার অবশ্যই আগে দুরূদ শরীফ পড়ে নেবেন 11 বার, এরপরে পড়বেন ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম,
ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এটি আপনি 11 বার বা 21 বার পড়ে নিবেন। ইনশাআল্লাহ এভাবে পড়ে দোয়া করেন, সঙ্গে সঙ্গে আপনার দোয়া কবুল হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে দ্বীনের স্বার্থে শেয়ার করে দিবেন। আর আমাদের সদস্য যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।